দেখো, মনে করো আমরা ইকুয়েশন পাইলাম যে দুইটা নিয়মের সমাধান করা যাবে, ঠিক আছে? সিম্পল নিয়ম। আর তোমাকে যদি কোশ্চেনে যদি বলে যায় যে এটাকে ক্রোমারের নিয়মের সাথে সমাধান করো, ক্রোমারের নিয়মটা কি এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা জাস্ট সমীকরণটা নর্মালি যেটা সমাধান করা যায় সেভাবে দেখবো। আমরা যেটা করলাম তখন, ঠিক আছে? করার পর যেবার দুইটা ইকুয়েশন আসবে, একটা হচ্ছে 3x, আসলে যেটা আমার 4y, 5 আসছিল একটা, একটা কত নিয়ে আসলে মনে হয় 8y প্লাস 3x মনে করো, বল 2। দুইটা ইকুয়েশন আসলো। তোমাকে যদি কোশ্চিনে বলে দেয় যে এই দুইটা ইকুয়েশন ক্রোমারের নিয়মের সাহায্যে সমাধান করো, তখন তার একটা নিয়ম আছে dx/d, ঠিক আছে? ওইটা দিয়ে করবো আমরা। আর যদি তোমাকে বলে যে জাস্ট এমনি সমাধান করো, তো তুমি চাইলে এটাকে কি করতে পারবা, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবা ম্যাথমেটিক্যালি। তো আমরা আজকে নর্মালি দেখি সমাধান। তো আমি এটাকে কি যোগ বিয়োগ করবো, ঠিক আছে? প্রথমটাতে আমি কি করি, যদি আমি এখানে আমার 3x আছে, এখানে আমার 3x আছে, তো আমি 1 নং বিয়োগ 2 নং করি, কি আসবে 3x প্লাস 4y ইকুয়াল 5, 8y প্লাস 3x ইকুয়াল টু, সাইন চেঞ্জ হবে, 3 কাটা যাবে, -8, তাহলে -4y ইকুয়াল 3। এর ওয়াই ক্লাস যেমন কি 3/-4, ওয়াই মানটা এক্স থেকে বসাই দিই, সরি, ওয়াই মানটা ওয়াই থেকে বসাবা, 3x প্লাস 4, ওয়াই মান কত, -3/4 ইকুয়াল 5, 3x - 3 ইকুয়াল 5, 3x ইকুয়াল 8, x ইকুয়াল 8/3। এই তোমার এটা নর্মাল সমাধান, ঠিক আছে? আর একটা আছে ক্রোমারের নিয়মের সাহায্যে সমাধান। তা তুমি কি দেখতে পাচ্ছ না, বলো? সব ঠিকই আছে তো? ঠিক আছে, শোনো, আজকে ম্যাথ এই পর্যন্ত। তোমরা কি করবা, তোমাদের প্রথম কাজ হবে এক বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, কি নির্ণয় করতে হয় এটা শিখবো, এটা আসবেই, ইম্পর্টেন্ট খুবই। তারপর হইতেছে 2 নম্বরে তোমরা দেখবা সমীকরণের সমাধান, যে সমীকরণ সমাধান করতে হয়। তোমাদের আরেকটা মাত্র টপিক বাকি আছে, সেটা হচ্ছে ক্রমারের নিয়মের সাহায্যে সমাধান, ক্রমারের নিয়মের সাহায্যে। তা বইয়ে দেওয়া আছে, যদি নিতে পারো তাহলে করবা, আর না হলে আমি করে দেবো সাহায্যে সমাধান। কিরকম, ডিএক্স ইকুয়াল, সরি, ডিএক্স না, মানে এক্স ইকুয়াল dx/d, ওয়াই ইকুয়াল dy/d, এরকম আছে। এ করতে হবে ডিএক্স কি ডি কি। তো আমরা নেক্সট দিনটা নিয়ে আলোচনা করবো। আর 1 2 অবশ্যই তোমাদের লাগবেই, লাগবে একটু, ঠিক আছে? ম্যাথ এগুলাই। তাহলে নেক্সট দিন আমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে, প্র্যাকটিস শেষ হয়ে যাবে আশা করি। ওইদিন আরো কিছু তোমাকে হালকা টাচ করে দেবো, যে বাকিগুলো যা পড়াইছে তোকে, ঠিক আছে? এটা আমরা কেমিস্ট্রি আছে না, কেমিস্ট্রি শুরু করবো। কেমিস্ট্রি কতদূর পড়েছিলাম বলো?
কত পড়েছিলাম? অনেক পড়েছি সব। কুইক রেসপন্স, কুইক এগুলো পড়েছি, অনেক পড়বে মনে হচ্ছে আমাদের। ও, হাইজেনবার্গের নীতি পড়ায় না, হাইজেনবার্গের নীতি আগে ছিল তাই না? হাইজেনবার্গ নীতির আগ পর্যন্ত ছিল আমার। তো দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আসলে কি হচ্ছে, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। আরে কই আসলো আবার? ও দেখো বিজ্ঞান হাইজেনবার্গ কি বলছে, সে বলছে তুমি যদি কোনো গতিশীল, বলছে যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন তার কি ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়ে। অথবা তুমি যদি কি তার ভরবেগটা নির্ণয় করতে চাও, তার অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়ে। তাই তুমি একটা যদি তুমি কি ভাবতে পারো আর একটা ভাবতে পারো না, এটা বলছে কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। মানে মনে করো তুমি এখন কি চলতেছ, চলতে চলতে কি তুমি তোমার ওই যে অবস্থান নিয়ে করতে পারবা? তুমি যদি তোমার ভরবেগটা মাপতে পারো তাহলে কি অবস্থাটা নিয়ে করতে পারবে না? অথবা তুমি যদি তোমার কি অবস্থাটা নিয়ে করতে পারো, বা এই এক কথা এগুলো, বা তুমি যদি ভরবেগটা মাপতে পারো অবস্থাটা নিয়ে করতে পারবে না, এটাই বলছে আর কি হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। মানে একই সাথে তুমি দুটো জিনিস পারবে না, এবং এটা সঠিক। এই যে ইকুয়েশনটা মনে রাখতে পারো, ডেল এক্স ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল h/4 পাই। ডেল এক্সটা আসলে কি, তার হচ্ছে যে অবস্থান, ডেল পি হচ্ছে কি ভরবেগ, লেখছি কণার ভরবেগ। সোডিয়াম যে তরঙ্গ সমীকরণ, দরকার নেই এগুলো, সাইটাই মানে এটা হচ্ছে কি সাই, এটা হচ্ছে সাই স্কোয়ার। এই যেটা দেওয়া আছে এখানে তুমি বলে দিচ্ছে সাই কি আর সাই স্কোয়ার কি। তো সাই স্কোয়ার এর মান হচ্ছে বিশেষত্ব পর তরঙ্গ তীব্রতার সমানুপাতিক। ইম্পর্টেন্ট আসতে পারে, মানে জাস্ট পূর্ব হলে তাইকে আইজেক ফাংশন, এর তো অত কিছু তোমার দরকার নেই। কোয়ান্টাম বলবিদ্যা মডেল করবো এগুলো, রিডিং করবো জাস্ট যেগুলো মার্ক করা আছে, পিডিএফ দিয়ে দিচ্ছে মনে হয়। এই যে আসো কোয়ান্টাম সংখ্যা সমূহ ভিন্ন অরবিটাল বের করা। এখন কোয়ান্টাম সংখ্যা পৃথিবীতে আছে চারটা, ঠিক আছে, এগুলো পড়তে আমার অভ্যস্ত। একটা হচ্ছে কি এন, প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। চুম্বক হচ্ছে কি ম্যাগনেটিক এম। আর ঘূর্ণন বা স্পিন হচ্ছে কি এস। এগুলো কি হলো কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা তার মধ্যে প্রধান হচ্ছে কি এন। তো তোমার এন এর মান জানো, এগুলা 1 2 3 4। এন ইকুয়াল যদি 1 হয় তাহলে কে শেল, এন 2 হলে এল, এন ইকুয়াল 3 হলে এম, এম কত থেকে এন এম এম পর্যন্ত। বলছে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এন স্কয়ার। মনে করো এটা আমার নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তর আমার ইলেকট্রন থাকবে কতগুলা, অথবা দ্বিতীয় শক্তি তৃতীয় স্তর, এটা ডিপেন্ড করে কার উপর, শক্তি স্তরের উপর, 2 n স্কয়ার। আমার যে এন এম 1 হয়, প্রথম শক্তি স্তর দুইটা থাকবে, ইলেকট্রন ইলেকট্রন থাকবে দুইটা। এন এম যদি 2 হয় সেটা কয়টা থাকবে, 8টা। মানে দ্বিতীয় শক্তি স্তর থাকবে ইলেকট্রন 8টা, তৃতীয় হলে কি 18টা। এখন দেখো আসল জিনিসটা আসলে কি, মনে করো আমার নিউক্লিয়াস তাই না, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, এগুলো মাঝে তোমার ইলেকট্রন গুলো ঘুরবে তাই না একটা কক্ষপথে। তো এই কক্ষপথ গুলোর মধ্যে আবার কি আছে, এক কথায় কক্ষপথ বা তোমার উপশক্তি স্তর আছে, শক্তি স্তর বা কক্ষপথ যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার উপশক্তি স্তর আছে। কেমন জিনিসটা, মনে করো যে আবার একটা রাস্তা, মেইন রাস্তা থাকে একটা তাই না, মেইন রাস্তা, তার এখানে তোমার কি আছে, সাইডে থাকে ফুটপাথ থাকে, তার মানে এই যে ফুটপাথে জাস্ট হাঁটা চলার জন্য। আমার মাঝখানটা থাকে, একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে। ঠিক সেরকম আমার ওর মধ্যে যে মেইন যে কক্ষপথ,
সেখানে আমার কি থাকে কিছু উপশহর রাস্তা থাকে বা সেগুলো কি হয় উপশক্তি স্তর, ঠিক আছে, এনার্জি সিস্টেম আর সাব এনার্জি লেভেল। সেখানে আমার কি থাকে সেগুলোকে বলা কি এন এল এম এস। তো এই যে 2n² তাই না? কক্ষপথে আমার ইলেকট্রন থাকবে 2n²। টুটা কি আর n²টা কি বা এনটা কি এটা আমাকে জানতে হবে। টু হচ্ছে আমার ইলেকট্রন নাম্বার, এটা পড়বো আমরা টু কেমনে ইলেকট্রন নাম্বার হয়, ইলেকট্রন নাম্বার বা নাম্বার অফ ইলেকট্রন। আর এনটা হচ্ছে আমার কি, এনটা হচ্ছে আমার কি অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। কোথায় অরবিটাল সংখ্যা, মানে একটা শক্তি স্তরে আমার কি কতগুলো অরবিটাল সংখ্যা আছে সেটা হচ্ছে আমার কি এন। তো এই সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি কতটুকু পারতেছো করো, আর তো ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এটাই দিয়ে দিব। তো 2n² মধ্যে আমার কি, ওটা হচ্ছে ইলেকট্রন নাম্বার আর এনটা হচ্ছে আমার কি অরবিটাল সংখ্যা, ঠিক আছে। এটাকে স্কোয়ার করলে তুমি n² পাবা। তো দেখো আসলে আমার কি হয়, এখানে ম্যাথ ঢুকে দিচ্ছি, এগুলো পূর্বা সব সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। তো আমার এল এর মানটা আসলে কি, এল এর মানটা হচ্ছে আমার 0 থেকে n-1 পর্যন্ত। এর মানে কি আমি যদি বলি আমার এন এর মান 2, তাহলে এল এর মান কত হবে 1। 1 মানে কি মানে 0 থেকে 1, মানে 0 1। বলি আমার এন এর মান 2, সরি এর মান 3, এল এর মান কত আসবে 0 1 2, মানে কি 0 থেকে n-1 পর্যন্ত আর কি। প্রথম শক্তি হচ্ছে এন যদি 1 হয় এল ইকুয়াল 0, মানে কি n-1, এল ইকুয়াল 2 হইলে 0 1 হবে, 0 1 2 0 1 2 3, এইগুলো এরকম। এখন যদি আমার এল ইকুয়াল 0 হয়, এই যে এস পি ডি এফ এগুলো আবার কি অরবিটাল, অরবিটাল, ঠিক আছে। অরবিটাল আবার এগুলো উপশক্তি স্তর, এই যে নাম দিয়ে উপশক্তি স্তর, উপশক্তি স্তর বললো, অরবিটাল আবার আলাদা দেখবো। তো আমার এল ইকুয়াল যখন 0 হবে তখন সেটা হচ্ছে কি এস উপশক্তি স্তর। যখন এল ইকুয়াল 1 হবে, যখন 0 1 তখন কি, বা যখন 1 হবে আমি এখানে লিখে দিতে হবে। আর যদি এল ইকুয়াল 0 হয়, এল ইকুয়াল 0 হইলে এটা হবে এস, এল ইকুয়াল 1 হইলে সেটা হবে পি, এল ইকুয়াল 2 হইলে ডি, আর এল ইকুয়াল 3 হইলে এটা হবে তোমার এফ, মানে এস টি ডি এফ। আরো হতে পারে জি হতে পারে, আর এর মান যদি তোমার 4 হয়। কিন্তু বাস্তবে আসলে কি এসপিডিএফ এর মধ্যে আমাদের 118টা মনো আছে, তাদের যে ইলেকট্রন বিন্যাস সেটাকে এসপিডিএফ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আর বাইরে যেতে হয় না, এর বেশি লাগে না। তো এন এর মান 0 হইলে এস, তো এস, এই এস এর অরবিটাল সংখ্যা হচ্ছে কয়টা, একটা, একটা অরবিটাল। পি এর অরবিটাল আছে দুইটা, তারপর ডি এর অরবিটাল আছে, সরি পি এর হচ্ছে তোমার তিনটা, ডি এর হচ্ছে 5টা, এফ এর 7টা, হচ্ছে এগুলো বিস্তারিত দেখাই আমি, বিস্তারিত। আচ্ছা তোমরা কি অরবিট এগুলো পারো, বলো তো আমাকে, আমি বিস্তারিত দেখাবো আরো। তো আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা কি এন, সকল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এম, হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি এজিমুথাল দৈর্ঘ্য সহকারী, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এন্ড হচ্ছে কি প্রিন্সিপাল বা প্রধান কোয়ান্টাম নাম্বার। তো এন এর মান কত হয়, এন এর মান হতে পারে তোমার কত 0 থেকে 1 2 3 4 হতে পারে ইনফিনিটি। 0 আসলে হয় না, 1 থেকে শুরু হবে। তো এন এর মান যখন 1 সেটা হচ্ছে কি কেল, কে শেল আর কি, বা কে কক্ষপথ, কে এল এম এন এগুলোর নাম দিয়েছে আর কি।
কিন্তু 5 হইলো ও, ঠিক আছে, এরকম নাম দিচ্ছি। এটা তোমার এন গেল প্রথম। 2 নম্বরটা আসে এল নিয়ে। এল এর মানটা আসলে কতটুকু হবে? তো এল ইকুয়াল হচ্ছে আমার 0 থেকে n-1 পর্যন্ত হবে অবশ্যই। n-1 পর্যন্ত পার করতে হবে। আমি যদি বলি n এর মান হচ্ছে আমার কত, 2, তো l ইকুয়াল কত আসবে? 0, 1, 0 থেকে n ইকুয়াল যদি আমার 3 হয়, l ইকুয়াল 0, 1, 2, n ইকুয়াল যদি 4 হয়, l ইকুয়াল 0, 1, 2, 3। ঠিক আছে, এগুলো এগুলো আসবে মানে 0 থেকে আর কি, 0 থেকে n-1 পর্যন্ত। তো যদি আমার এল এর মান যদি 0 হয়, যাতে আমার কি এস উপশক্তি স্তর। যদি আমার এল এর মান 1 হয়, সেটা হচ্ছে পি উপশক্তি স্তর। 2 হইলে ডি, 3 হইলে এফ উপশক্তি স্তর। এখন এই যে এইচ উপশক্তি স্তর, তোমার অরবিটাল সংখ্যা কয়টা? অরবিটাল একটা আছে, একটা। পি তে অরবিটাল 3টা, ডি তে অরবিটাল 5টা, এফ এ অরবিটাল 7টা। ঠিক আছে, প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা, ইলেকট্রনের স্পিন হচ্ছে 2টা। তো এতদূর যাওয়ার আগে তার একটা আগে আরেকটা জিনিস বাকি আছে আমার কিছু, যেমন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 3। ম্যাগনেটিক বা চুম্বকীয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে এই যে এম এর মানটা হবে আবার কি +-L। এম এর মানটা ডিপেন্ড করবে এল এর উপর। তাহলে আমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আসলে হচ্ছে +-L। আর যদি এল এর মান যদি কত হয়, 1 হয়, তাহলে এম এর মান হবে +-1, মানে এটা -1, 0, 1, মানে 0 সহ হবে আর কি। তারপর আমার যদি, সরি, এল এর মান যদি 1 হয়, আবার যদি এল এর মান যদি তোমার কত হয়, 2 হয়, আমার এম আসবে +-2, -2, -1, 0, 1, 2, 5টা আসতেছে না? তোমার এল এর মান 1 কখন হয়? যখন আমার পি অরবিটাল হয়, দেখো। দেখো আমার তোমার ওই যে এল এর মান কখন 1 হয়, যখন 1 হবে আর কি, তখন এম এর মান কত হবে আমার? 3টা আসবে। তো এখানে আমার কি পি অরবিটাল না? আমার এলিমেন্ট 1 হয়, পি অরবিটাল আমরা কয়টা ইলেকট্রন, সরি, পি উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর কয়টা অরবিটাল আছে? 3টা। তো মিলছে আবার 3টা। ম্যাগনেটিক তোমার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে -1, 0, 1। যখন আমার এল এর মান 2 হবে, এল এর মান 2, সেটা আমার ডি দ্বিতীয় অরবিটাল আছে 5টা। তোমার যখন এল এর মান 2, তো এম এর মান কত হবে? +-L, +-2, মানে আমার কত আসবে? -2 থেকে 2 পর্যন্ত 5টা। 5টা, এখানে আমার 3টা। ঠিক সেরকম আমি যখন এল এর মান 3 আসবে, তখন আমার এম এর মান কত আসবে? +-3, -3, -2, -1, 0, 1, 2, 3, 7টা, তাই না? এটা হচ্ছে আমার কি এফ এ, এফ এ তোমার সাথে হবে 7টা, 7টা অরবিটাল। মানে এম এর মানটা হচ্ছে আমার কি অরবিটাল। তো যখন দেখো আমার কি এফ উপশক্তি স্তর, তখন অরবিটাল কয়টা আছে? একটা না, কি হবে হয়? তো আমার কত আসে? এল এর মান কত? 0 না? তো এম ইকুয়াল কি তখন হবে? তখন হবে এম ইকুয়াল +-0, মানে 0 মানে 0। তখন তো একটা অরবিটাল থেকে যাচ্ছে। আরেকটা কোয়ান্টাম সংখ্যা কি, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে কি এস দ্বারা প্রকাশ করা হয়। আর পরমাণুতে একটা ইলেকট্রন তোমার কি, 2টা স্পিন থাকে। স্পিন মানে কি ঘূর্ণন, ঠিক আছে? একটা ইলেকট্রন আমাকে 2 ভাবে ঘুরতে পারে। এখানে এই যে ইলেকট্রনটা আছে, হয় এবারও ঘুরবে, না এবারও ঘুরবে, মানে অপোজিট একটা ইলেকট্রন, তাই না? এরকম।
অথবা এরকম, এটা এরকম। তো এটার স্পিনটা বিপরীত, তো একটা যে পজিটিভ হাফ আর একটা হবে কি পজিটিভ নেগেটিভ হাফ, যেটা বিপরীত মানটা সেম, জাস্ট কি দিকটা আলাদা। তো ঠিক ছিল, আমার একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, একটা অরবিটাল ইলেকট্রন থাকবে দুইটা। তারপর এস অরবিটাল, দেখো এস পি ই এম, এস এর আমার অরবিটাল সংখ্যা ছিল একটা, তো সেখানে ইলেকট্রন থাকবে কয়টা, দুইটা। টোটাল এস ইলেকট্রন থাকবে দুইটা, এই জন্য আমরা কি লিখি, এস টু সর্বোচ্চ। তৃতীয় অরবিটাল নাম্বার তিনটা, প্রতিটা ইলেকট্রন থাকবে দুইটা করে, তাহলে ছয়টা টোটাল। এই জন্য আমরা কি লিখি, পি সিক্স লিখি না সর্বোচ্চ। দ্বিতীয় অরবিটাল হচ্ছে পাঁচটা, প্রতিটা ইলেকট্রন থাকবে দুইটা করে, টোটাল হচ্ছে আমার দশটা। ডি টেন সর্বোচ্চ। এফ এ আমার অরবিটাল সংখ্যা সাতটা, প্রতিটা দুইটা করে, তাহলে 14টা। এফ 14। বুঝা গেছে? বলো এই পর্যন্ত বলো। অরবিটাল, উপশক্তি স্তর, এন এল, এগুলা হাবি জাবি দিয়েছি, বলো কোনটাতে কতগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে। তো এখানে আবার কিছু সূত্র আছে, একটা হচ্ছে কি 2n², একটা হচ্ছে তোমার 12+1, আর একটা হচ্ছে 12+1, এটা হচ্ছে আমার শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার। এটা আমার কি বলে, এটা অরবিটাল সংখ্যা উপশক্তি স্তরে, অরবিটাল নাম্বার। এটা হচ্ছে আমার উপশক্তি স্তরে ইলেকট্রন নাম্বার। আমরা কি দেখলাম, যেমন এল যখন জিরো, এটা এস, এস ভিতরে অরবিটাল আছে একটা। এল যখন ওয়ান, পি, পি তে অরবিটাল আছে তিনটা। এল ইকুয়াল টু হচ্ছে ডি, ডি আছে পাঁচটা। এল ইকুয়াল যখন থ্রি, ডি আছে সাতটা। এটা বলতে হবে না, কারণ এখানে তো -1 1, সরি -1 1 আর জিরো, তিনটা। -2 -1 0 1 2, পাঁচটা। এগুলো বললাম যেটাকে। এখন এগুলো তুমি চাইলে কি সূত্র দিয়ে ইউজ করতে, না বের করতে পারো। এটা আমার কি উপশক্তি স্তর না, এল উপশক্তি স্তর না। তো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা আবার নির্ণয় করো, মানে নির্ণয় করতে কোন সূত্র লাগবে, এই সূত্রটা ইউজ করতে হবে আমার, 12+1। তো আমি যদি বলি আমার এল ইকুয়াল যদি কত হয়, জিরো হয়, তাহলে কত আসতেছে, 2 × 0+1, মানে আমার আসতেছে ওয়ান। ওয়ান, এটা হচ্ছে এটা আমার এস। বুঝা গেছে, এস এ একটা। আর যদি এল ইকুয়াল যদি ওয়ান হয়, ডিজাইন করে একটা কি দেখছিল, আমার এখানে যদি তোমার কি হয়, এল ইকুয়াল যদি এখানে ওয়ান হয় দেখে, তোমার যখন এল ইকুয়াল ওয়ান হয়, কত আসবে, 12+1 সূত্র বসাইলে 2 × 1+1, কত, তিনটা। তো তিনটা। আর এল ইকুয়াল যখন ওয়ান, তখন তোমার পি, যখন এল ইকুয়াল টু, তখন কত আসবে, 2 × 2+1, মানে পাঁচটা। পাঁচ, আর ইকুয়াল টু হলে আমার ডি, আর ডি তো পাঁচটা আমরা জানি। ঠিক সেরকম এল ইকুয়াল টু থ্রি হইলে সেটা সাতটা, সাতটা আসবে, সাতটা মানে তোমার এফ। এখন আমার যে অরবিটাল সংখ্যা পাচ্ছি, সেই প্রত্যেকটা অরবিটালে তোমার কি দুইটা করে ইলেকট্রন থাকতে পারে না। সেই জন্য তোমার এখানে লেখছে কি আমার, অরবিটালে ইলেকট্রন নাম্বার কয়টা, উপশক্তি স্তরে ইলেকট্রন নাম্বার। তো আমার যে এতগুলো ইলেকট্রন নাম্বার হয়, সেখানে আমি যদি টু দিয়ে গুণ করি, আমি পেয়ে যাবো না উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। তো দেখো এই যে পি তে আমার অরবিটাল আছে তিনটা, টু দিয়ে করলে আমার পি তে ইলেকট্রন থাকবে ছয়টা। ঠিক আছে, আমার ডি তে পাঁচটা অরবিটাল আছে, দুই দিয়ে ইলেকট্রন গুণ করলে আমার দশটা ইলেকট্রন থাকবে। আর এফ এ আছে কয়টা, সরি এখানে আবার এফ লিখছি, এখানে F হবে।
ঠিক আছে তো। তো ওই এফ এ 7টা থাকবে, দুই দিন 14টা ইলেকট্রন থাকবে আমার, সেম কাহিনী। তো এটাই আর কি, এরকম। আর হইতেছে তোমার 2n²। এনটাকে কি বললাম আমি? শক্তি স্তরে অরবিটাল সংখ্যা। আমি যদি বলি আমার n=1 হইলে কয়টা তোমার কয়টা অরবিটাল আছে, তাকে বলো। n=1 হইলে আমার কি l=0, আর l=0 হলে আমার কি s। s মানে আমার কি একটা অরবিটাল। তো একটা অরবিটাল আমার ইলেকট্রন থাকবে দুইটা, এটাই স্বাভাবিক। তোমার কি এখানে অরবিটাল সংখ্যা একটা, তো 2 × 1², দুইটা। আর যদি আমার কি n=যদি হয় 2 হয়, তাহলে n=2 হলে আমার কি হয় দেখো, l= কত আছে, 0 আর 1। l=0 জন্য আমাকে s, আর 1 এর জন্য আমার p। s মানে আমার কি একটা অরবিটাল, p মানে আমার তিনটা অরবিটাল। টোটাল করে আমার 4টা অরবিটাল না। তো n² মানে কি আমার কি, হ্যাঁ, বলছিলাম n2 হইলে আমার কটা অরবিটাল আসবে, 4টা অরবিটাল আসে, মিলছে। তখন n=3, তখন l=0 1 2। 0-এর জন্য একটা, 1-এর জন্য তিনটা, 2-এর জন্য 5টা। মানে এখানে কত হবে, s, এখানে p হবে, এখানে d হবে। তা 3 আর, সরি, 1 আর 3 4, 4 আর 5 কত, 9, তাই না? আর তুমি যদি n² মানে 3 বার স্কোয়ার দাও, 9 আসে। তো এটা কি n²টা আসলে আমার কি অরবিটাল সংখ্যা না? n² তোমার অরবিটাল সংখ্যা, প্রত্যেকটা অরবিটাল দুইটা ইলেকট্রন থাকে। এটা তোমার কি ইকুয়াল শক্তি স্তর ইলেকট্রন নাম্বার। হ্যাঁ, বুঝছো কিনা বলো? সবকিছু ক্লিয়ার কিনা বলো? একটু বলো। দুজনে বুঝছো? পিডিএফ এ চলে আসবা, দেখবা দেখবা সব 12 ডিসি n²। আচ্ছা, এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যাগুলো পড়াইছি, দুইটা করে একটা মানে তোমার ঘন থাকতে পারে, হয় এদিক না এদিক। ঠিক আছে, একটা এদিক বললো, একটা এদিক করবে, মানে একটা হয় এদিক করবে, আর একটা এদিক করবে। এই যে ছকটা, এটা SW থাকবে, নেক্সট দিন আমাকে দেখাবা, করবা। n=কত দিব, 4 পর্যন্ত। মানে n=4 পর্যন্ত আমার কি, তুমি অরবিটাল সংখ্যা হিসাব করে ইলেকট্রন সংখ্যা বের করবা, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এরকম এরকম ছকটা করে তোমার দিবা আমাকে, SW দিবা। 3 4 পর্যন্ত, n=4 পর্যন্ত, 4 পর্যন্ত। আর যে এগুলো মানে দরকার নাই, m=0, dx y², dx z দরকার নেই। আমরা বললাম না পি এর 3টা অর্বিটাল আছে, তার মধ্যে একটা হচ্ছে px, একটা পি ওয়াই, একটা হচ্ছে পিজেড। ডি এর 5টা আছে না, একটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিওয়াই, পিজেড, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, dx² - y², একটা হচ্ছে dz²। এই কি 5টা হচ্ছে ডি এর, এটা 3টা হচ্ছে কি পি এর। আর এফ এর গুলো আছে কি, আছে এগুলো কি হাই লেভেল বলতে পারো। 4টা কোয়ান্টাম সংখ্যা দেখাইছে। বোর মডেল, অরবিটাল, এগুলা দেখবা সব, কোনো মতো কিছু নেই বোঝানোর মতো। 4টা কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য, প্রথম কোয়ান্টাম সংখ্যা 2 মান, অবশ্যই এখান থেকে জাস্ট বোর ব্যাসার্ধ বলা, এই দিক বোর ব্যাসার্ধ বলা হয় কি A0, 5.292 × 10⁻11 মিটার করবা। তাই এগুলো দেখবা, মোবাইল কোয়ান্টাম সংখ্যার মান, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা মনে রাখতে পারো। প্রথম কোয়ান্টাম সংখ্যা কি এসে উঠছে, বোর। এবং এই তাৎপর্যের মাস্ট লাগবে, এই তাৎপর্য পরীক্ষা আসবে। প্রথম কোয়ান্টাম সাহায্যে কি শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয়টা দেন সহকারী কোয়ান্টাম সংখ্যা, বিজ্ঞানকে সমারফেল্ড।
ইলেকট্রনের যে তার কি আকৃতি, প্রথম হচ্ছে আকার, তারপর হচ্ছে আকৃতি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর হচ্ছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণনের প্রকৃতি এবং দিক, মানে কোন দিকে ঘুরতে যাচ্ছে। তো অরবিটাল তাহলে আসলে মানে সরি, তাহলে মানে এই যে কোয়ান্টাম নাম্বার মানে আসলে কি? কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি আমার যে নাম্বারটা দেওয়া, যে সংখ্যাটা দেওয়া কি ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস, প্রকৃতি দিক, এগুলোর সম্পর্কে ধারণা পেতে পারি। এটা হচ্ছে আমার কি অরবিট, সরি, সেটা হচ্ছে আমার কি কোয়ান্টাম নাম্বার। আর অরবিটাল জিনিসটা কি? অরবিটাল, বলো অরবিটাল হচ্ছে, অরবিটাল, অরবিট থেকে আসে না কথাটা, অরবিট, কক্ষপথ, তো কক্ষপথ, তো পুরোটা আমার কি কক্ষপথ। আর অরবিটাল কি নির্দিষ্ট একটা জায়গা, মানে বাংলা সঙ্গে বলছে ইলেকট্রন থাকার সম্ভাবনা, মানে পরমাণু কক্ষপথে অরবিটালে আমার যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা কি 90 থেকে 95%, সেটাকে কি বলা হয়? অরবিটাল বলা হয়, সেই জায়গাটাকে আর কি। তো আমার কক্ষপথ অনেক বড়, তো ইলেকট্রন কি সব জায়গায় থাকবে? না, আমার জাস্ট লিমিটেড জায়গায় থাকবে। যে জায়গায় থাকার সম্ভাবনা 90 থেকে 95%, এটা হচ্ছে আর কি অরবিটাল। পরমাণু ও পরমাণু মূল কণিকা, ইলেকট্রন প্রোটন নিউট্রন জানো, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, যেগুলো তোমার কি স্থায়ী মানে কি প্রত্যেকটা পদার্থ থাকবে, প্রোটিন হোক লিকুইড, মানে তোমার যেটা হোক ওটা থাকবে একবারে, মাস্ট। এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, তিনটা। আর কিন্তু অস্থায়ী, সব পদার্থ থাকে না, বিশেষ করে থাকে কিছু কিছু কিছু, সব পদার্থ থাকে না আর কি। অস্থায়ী মূল কণিকা কি আছে? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন, মেসন বোসন, পাইন, এগুলা। কম্পোজিট কণিকা দুইটা আমার মনে রাখবে জাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। হচ্ছে আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস পড়ছো। একটা হচ্ছে কি ডিউটেরন, ডিউটেরন কণা, এটার সংকেতটাও আসে, বলে যে ডিউটেরনের সংকেত লেখো। তা আলফা কণা আমার কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আর হচ্ছে আমার কি ডিউটেরনটা হচ্ছে কি ওয়ান, ডিউটেরন পড়বো এগুলো। আইসোটোপ কি? যার প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন। আইসো মানে হচ্ছে সমান, আইসো, আইসো হচ্ছে সমান। টোপ মানে কি? প্রোটন সংখ্যা, যেটা প্রোটন সংখ্যা সমান হয় তাহলে আইসোটোপ। আর আইসো বার, আইসো মানে হচ্ছে সমান, বার মানে হচ্ছে কি ভর সংখ্যা। আর আইসো টোন, হ্যাঁ আইসোটোন যদি বলে, আইসো মানে হচ্ছে সমান, টোন মানে হচ্ছে কি নিউট্রন সংখ্যা যদি সমান হয়। ভারী পানি বা হেভি ওয়াটার, ডিউটেরিয়াম অক্সাইড, ডি2, তাই না? হাইড্রোজেনের তিনটা কি আছে? এটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, একটা হচ্ছে টিউট্রিয়াম। প্রোটিয়াম 1 1 হয়, ডিউটেরিয়াম কত হয়? 1 2 হয়, ট্রিটিয়াম কত হয়? 1 3 হয়। আর এই যে তিনটা তোমার ইয়ে আছে না, আইসোটোপ আছে না, প্রোটন সংখ্যা সেম, জাস্ট কি প্রোটন সংখ্যা আলাদা। তো আমি যদি বলি যে ডি2 বা ভারী পানির সংকেত, ডি2, এখন যদি বলে যে এর আণবিক ভর কত, যেমন ডিউটেরিয়াম, তাহলে এটা তো 2, 2 2 4, প্লাস অক্সিজেন তো 16, 16 20। ট্রিটিয়াম টি2, এটা হচ্ছে অতি ভারী পানি, টি2 সংকেত তো আসবে, কত আসবে? 22 আসবে। এগুলা বলছে জাস্ট পর্যায় সারণীতে সোডিয়াম এবং অরাম, মানে কি সোনা বা গোল্ড, এবং সোডিয়াম ছাড়া কোনো পরমাণু তুমি আর কি পাবা না, আইসোটোপ পাবা না। আইসোটোপ যদি পাইতে তাহলে সোনা দিয়ে কি আর কি সোনা বানানো যেত, ঠিক আছে, কিন্তু সোনা থেকে সোনা বানানো সম্ভব নয়। আইসো বা ভর সংখ্যা সমান, কতগুলো আইসোটোপ আছে সব দেখবা। ভর সংখ্যা কি প্রোটন নাম্বার প্লাস নিউটন নাম্বার, ভর সংখ্যা বা বন্ড মাস নাম্বার। তিনটে স্থায়ী কণিকা, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে বিস্তারিত বলছি, এগুলো বলার কিছু নাই। ইলেকট্রন প্রোটন নিউট্রন, কি কোনটা বেশি করছিলেন? জাস্ট কি মনে রাখবে, ইলেকট্রনের চার্জ কত, প্রোটনের চার্জ কত, নিউট্রনের, নিউট্রনের তোমার চার্জ নাই। আর এতে ভর কতগুলা, ঠিক আছে, এগুলো ছকটা থেকে একবারে ইজিলি করবো সব। কি আছে এটা, চার্জের একটা একক, ঠিক আছে, কুলম্বটা মনে রাখো। নিউটনের ভর কে নির্ণয় করেন?
রবার্ট মিলিখান তৈরি চার্জ নির্ণয় করছিলেন, দেখবে এগুলা। পারমাণবিক নাম্বার, পারমাণবিক ভর নাম্বার, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস। 2 নম্বর বানামি নেক্সট দিন থেকে কোথায় পুরো। তো এগুলো তোমার দেখবা, এই যে আইসোটোপ কার কয়টা আছে, কার্বনের কয়টা আছে, 2টা আইসোটোপ আছে, নাইট্রোজেনের 2টা, অক্সিজেনের 3টা। জাস্ট দেখবা খালি, এমসিতে আসতে পারে। তেজস্ক্রিয়তা 2 ধরনের। তেজস্ক্রিয় 2 ধরনের না, মানে তেজস্ক্রিয় জিনিসটা এসে আমার যদি তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা নিশ্চিত হয়, কাদের হয় এগুলো আলফা বিটা গামা নিশ্চিত? আলফা বিটা গামা যাদের পারমাণবিক সংখ্যা 83+, এখন যাদের ভর সংখ্যা 210+, অথবা যাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, sorry, এটা না, না, ভর সংখ্যা, অ্যাটমিক মাস এবং প্রোটন নাম্বারের যে অনুপাত সেটা হচ্ছে 1.5 এর বেশি, তখন সেটা হচ্ছে তোমার কি, বা সেই পরমাণু থাকে তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় থেকে কি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, একটা আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, এটা হচ্ছে কি গামা রশ্মি, খুবই ক্ষতিকর। নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এগুলো পড়ছো? যদি পড়া লাগে নেক্সট দিন বললো, বলে দিব। কখন আলফা পার্টিকেল তো ফিজিক্স আর ভালো মতো পড়বো, আলফা পার্টিকেল কখন নিশ্চিত হবে, কখন বিটা পার্টিকেল, কখন গামা পার্টিকেল নিশ্চিত হবে। জাস্ট চার্ট গুলো মনে রাখবো, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল, পাল ছেদের ক্ষমতা কত। এটা যদি 1 হয় এটা 1000, এটা 10,000। এগুলো নিউক্লিয়ার বিক্রিয়া কি, ট্রান্সমুটেশন বিক্রিয়া, নিউক্লিয়ার যে ফিশন বিক্রিয়া, আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই পর্যন্তই করব। আর কি আছে নতুন কিছু আছে? নেক্সট আমরা অরবিটাল শুরু করবো, অরবিটাল আকার আকৃতি। তার আগে এই যে ম্যাথ গুলো আছে এগুলা, পঞ্চম কক্ষ হতে ব্যাসার্ধ নির্ণয় করো, ভোর ব্যাসার্ধ, ইলেকট্রনের শক্তি কত হবে, এগুলো আমি করতে দিব। করবে এগুলো সব, ঠিক আছে? এই যে তোমার তাহলে হইতেছে যে কোয়ান্টাম সংখ্যা উপর চুক্তিস্থ অরবিটাল শক্তি কমনের আকৃতির প্রবণতা, এক কথায় অরবিটাল আকৃতি প্রবণতা। দেখবেন অরবিটাল আকৃতি করবো, ঠিক আছে? তো আচ্ছা, আজকে পর্যন্তই।